আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো 2 দিন হলো আমরা আমাদের সোনালী মুরগি 3000 মুরগি যে শেডটা ছিল সেটা বিক্রি করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা শেডটা পরিষ্কার করছি, কারণ একটা শেড ওঠার পর না হলেও 10 থেকে 12 দিন বা 7 থেকে 10 দিন আমাদের শেডটা রেস্ট দেওয়ার লাগে, তারপর নতুন শেড উঠাতে লাগে, নতুন বাচ্চা উঠাতে লাগে। তো আলহামদুলিল্লাহ এবার পরিকল্পনা করতেছি, যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকবে, এবার ব্রয়লারের বাচ্চা ওঠানোর সম্ভাবনা বেশি আছে। তো দেখতে পাচ্তেছেন এখন পানি ভরাট করা আছে। প্রথমে আমরা এটা পরিষ্কার করছি, পরিষ্কার করার প্রথম যে ধাপে পানিটা দিয়েছিলাম সেটা বের করে ফেলছি। দ্বিতীয় ধাপে যে পানিটা দিছি ওটা আমরা বেঁধে রাখছি পানিটা। তো দেন এই পানিটা বের করে ফেলার পর আমরা চুন দিয়ে পুরো ঘরটা ধুয়ে দেবো, অর্থাৎ চুনের একটা লেয়ার তৈরি করে দেবো। তাহলে যত ধরনের জীবাণু থাকবে সব জীবাণুগুলো বের হয়ে যাবে আর কি। তো এর ফলে আমাদের আর কোনো জীবাণু থাকবে না, কারণ জীবাণুটাই মেন যে কোনো শেডে ওঠার পর আমরা পরিষ্কার করে থাকি। তো এই যে দেখতে পাচ্তেছেন এখানে পানি বাঁধা আছে। আর এইদিকে একটু আগে আমি এখন এই যে কিছু কারেন্টের কাজ করলাম, যেহেতু বুডার আমাদের নতুন আবার শেড উঠাতে লাগবে, বুডারের কাজ করতে লাগে। বুডার অনেকগুলো সমস্যা হয়েছিল, কোনো লাইট জ্বলতেছে না বা হোল্ডার নষ্ট হয়েছিল। সেগুলো আমি আস্তে আস্তে বসে বসে করলাম। আমাদের এখানে 6টা বুডার আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা 200-100 নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার জন্য ওইভাবে আমরা ইউজ করে থাকি। এগুলো হলো খাদ্যর পট, এগুলো ধুয়ে ফেলছি। ওখানে বাইরে খাদ্যর পট আছে, ওগুলো ধোয়া শেষ আর কি। এখানে আমরা কিছু প্রায় 60টা মুরগির মতো এখানে রেখে দিছি, মুরগি। কারণ আমি এতটা শিওর না এগুলো ব্যাপারে, কিন্তু শুনছি এগুলো নাকি ডিম পারে, আর ডিম পারলে টানা 9 মাস এই সোনালী মুরগি ডিম পারে। তো দিস রিজন আমরা কী করছি, 60টা মুরগি এবং মোরগ এবং মুরগির মতো রেখে দিছি এখানে, এগুলো করে আলাদা করে। আমরা এর পাশে আমাদের যে এখানে একটু জায়গা আছে, জায়গা বলতে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি জায়গা। এই যে ঘরটা দেখতে পাচ্তেছেন, এই ঘরে একটু ঠিক করে এই মুরগিগুলো ওখানে রাখবো। দেখা যাক তার ডিম কীরকম দেয় না দেয়, আরও হয়তো 6 মাস পর তারা ডিম পাড়া শুরু করে। তো দেখা যাক কী হয়। ওই মুরগিগুলো আমরা ওখানে রাখছি, ওগুলো পরে শিফট করে ওইদিকে নিয়ে যাব। আর এখন বাকি আছে আমার কাজ বলতে, এই যে অনেক ফ্যান চলতেছে না, বা ফ্যানের তার ছিঁড়ে গেছে, বা আব্বু ভুলবশত ফ্যানে পানি দিয়ে ফেলছিল। তো সেই ফ্যানগুলো খুলে দেখা যাক ঠিক করতে পারি কি না। তো এই ছিল, অনেক বকবক করলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।